তারা কি করে ইফতারি পরে 2-3 মিনিট 3-4 মিনিট মোনাজাতে চলে যায়। ভাই এই মোনাজাত কোনো কল্যাণে আসবে না। ওয়াল্লাহি আল্লাহ রসুলের হাদিস যদি কোনো ইমাম বা মুয়াজ্জিন ফলো না করে, এই হাদিস, এই ইফতারি, এই সেহরি আপনার কোনো কল্যাণে আসবে না। আল্লাহ রসুল ডাইরেক্ট বলছে লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণে থাকবে মা আজ্জালাকুল ইফতার, যতদিন সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করবে, সূর্য ডোবার সাথে সাথে। কিন্তু আমাদের ইসলামিক ফাউন্ডেশন কি করে? অ্যাড করে অতিরিক্ত সতর্কতা। এমনও ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মে হাবিবা বলেছেন, আমরা একদিন দেখলাম যে মেঘ এসেছে, মানে সূর্য ডুবে গেছে, মনে করলাম ইফতারি করে ফেলেছি, মেঘ চলে গেছে, সূর্য উঠে গেছে, ইফতারির টাইম বাকি আছে। আল্লাহ রসুল বলেনি তোমাদের রোজা কাজা করতে হবে বা তোমাদের রোজা হয়নি, এই কথা বলেনি। এই জন্য আপনাকে সূর্য ডুবার সাথে ইফতারি করতে হবে, মুয়াজ্জিনের সাথে না, মুয়াজ্জিনের সাথে না। যদি মুয়াজ্জিন সাহেব ঠিক টাইমে আজান দেয়, বলে দেয়, তাহলে ঠিক আছে, তাহলে। আর না হলে আমি যদি কোনো বাড়ির দাওয়াত থাকে, আমি বলি ভাই আমি কিন্তু ঠিক টাইমে ইফতারি করবো, আপনারা কি মনে করবেন আমি জানি না, আমার দরকার নেই, আপনার কিছু মনে করাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার দরকার হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন মা আজ্জালাকুল ইফতার বিখাইরিন, আমার উম্মত ততদিন কল্যাণ থাকবে যতদিন ইফতারি তাড়াতাড়ি করবে। দেখেন আরেকটা বলতেছে ইয়া মা'শারাল আম্বিয়া ইন্না মা'শারাল আম্বিয়া, আমাদের নবীগণকে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা প্রথম সময় ইফতার করবে এবং শেষ সময় সেহরি খেতে। আরেকটা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা সেহরি করে না, আল্লাহ রসুল জেনে বলেছেন তোমরা সেহরি করবা। আরেকটা হাদিস আছে আবু দাউদে, যে রাসূলুল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতারি করে। তাহলে যারা দেরিতে ইফতারি করে বাংলাদেশে, তারা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করে, এটা স্পষ্ট। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান গাশা, সরি এই হাদিসটা ভুলে গেছি আমি, যে অন্য ধর্মের সাদৃশ্য গ্রহণ করবে সে আল্লাহ রসুলের উম্মত না। তাহলে আপনাকে দেখতে হবে যে সূর্য ডুবতেছে আমাদের এই জায়গায় কোন, এখন এত সহজ, এত আধুনিকতার যুগও যদি বলেন হুজুর কোন সময় সূর্য ডুবে বুঝতে পারতেছি না, তাহলে ভাই আপনার দ্বারা কল্যাণের কোনো কাজ হবে বলে আমি জানি না। এখন এত সহজ, সব বোঝা যায়, দেখা যায়, খুলনায় কোন সময় সূর্য ডুবে লোকেশন দিলে দেখায় দেয় গুগলে, তাই না, সব জানা যায়। তাহলে কেন এই মুয়াজ্জিনের জন্য ইফতার করবেন? এই জন্য চেষ্টা করবেন। আমি এক জায়গায় পাইছি, এক জায়গার নাম বললাম, আমাদের মসজিদেরা চালু করা দরকার যে যখনই ইফতারি টাইম হবে তখনই ইফতারি করা, 1 মিনিটও বাড়ানোর দরকার নাই, 1 মিনিটও অপেক্ষা করার দরকার নাই। শয়তান যুক্তি দেয়, শয়তান অনেক জায়গায় এরকম যুক্তি দিয়ে বলে যে আর এত সারাক্ষণ তো থাকলাম, আর 2 মিনিট থাকলে কি হবে? ভাই আল্লাহ রসুলকে এই কথাটা বুঝতো না? আল্লাহ রসুল কথা বুঝতো না? তুমি আর তোমার মতো আলেম, তোমার মতো ইমাম খতিব এটা জেনে গেল যে আর 2 মিনিট ইফতারি দেরি করলে কত কল্যাণ হবে, আল্লাহ রসুল কল্যাণটা বুঝতে পারলো না। হতভাগা মুয়াজ্জিন ইমাম সাহেব, আল্লাহ বুঝতে পারে, আল্লাহ রসুল বুঝতে পারেনি, যে কোনো কল্যাণই ছাড়তো না, সে বুঝতে পারলো না। আল্লাহ রসুল বলেছেন ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতারি করে, আবু দাউদের হাদিস, তারা লেটে ইফতারি করে, তারা সেহরি করে। এই জন্য বলেছে তোমরা সাহারি করো, এই জন্য বলেছে তোমরা দ্রুত ইফতারি করো, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করবা না। এই জন্য সঠিক টাইমে ইফতারি করবেন, তাহলে কল্যাণ পাবেন, তাহলে আপনার সিয়াম কবুল হবে। আরেক